গিয়ে দেখি কি ভাতটা একটু নরম হয়ে গেছে, তো ভাবলাম ওটা দিয়ে আর অল্প চাল মিলিয়ে খিচুড়ি করে ফেলি। পান্তা ভাত, আমি ভাতটা ধুয়ে নিয়েছি, দেখাই আপনাদের। এই যে দেখেন, এটা দিয়ে দিব, আর খিচুড়িটা একটু বলক দিয়ে উঠলে আমি ভাতটা দিয়ে দিব। এটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসি পান্তা ভাত দিয়ে খিচুড়ি রান্না করবেন। তেলটাও দিয়ে দিলাম একটু। রাইস কুকারে তো খিচুড়ি রান্না করতে কম বেশি সবাই পারে। এই যে লবণটাও দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিলাম। এখন জাস্ট কিচ্ছু করবো না, আর একটু নাড়াচাড়া দিয়ে আমি অন করে দিব কুকার। এটা একটু হয়ে আসলে তারপরে কি করব, বন্ধ করে দিলাম। দেখে লাইনটা দিয়ে দিই। আমি নামাজ পড়তে পড়তে মোটামুটি ভিউয়ার্স খিচুড়ি তো বসিয়ে দিয়েছিলাম, পরে নামাজ পড়তে যাচ্ছি, আমার সময় মনে পড়লো খিচুড়ির সাথে কি খাবো, তাই এই যে ইনস্ট্যান্ট পটল আর আলু ভাজবো, কাঁকরোল ভাজবো। তবে আজকে একটু অন্যভাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। ভাবলাম একটু পটল আর আলু ভাজা, সরি কাঁকরোল ভাজা করি, তাহলে খেতে ভালো লাগবে। বেগুন নাই, বেগুন থাকলে বেগুনটাও দিতাম। এই যে দিয়ে দিচ্ছি একটু জাস্ট পেঁয়াজ দিয়ে। এমনি তো সবসময় তেলের মধ্যে ভাজা হয়, আজকে একটু মানে তেলের মধ্যে ভাজবো অন্যরকমভাবে একসাথে। চুলার ওই পাশে কাপড় দেখে কেউ কিছু মনে করবেন না, এটা হচ্ছে আমি চুলা পরিষ্কার করে ঢেকে দিয়েছি সেই কাপড়টা। তো এখন যেহেতু এই চুলাটা ব্যবহার করছি না, তাই ঢাকাই আসছে, এটা করছি সেই জন্য। এই যে এভাবে করে ভাজা করবো, একদম তেলের উপরে মচমচা হয়ে যাবে, পানি দিব না, এভাবেই হবে। বা ঢাকা দিব একটু। আর আজকে আমি একদম র ভয়েস দিচ্ছি, সবাই প্লিজ একটু মানিয়ে নেবেন, অনেক সাউন্ড আসবে যেহেতু মেইন রোডের উপরে বাসা আমার। এই যে ঢাকাটা দিয়ে দিলাম, এটা হইতে থাক। বাচ্চারা নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ে নিই। আর এদিকে দেখলাম যে এটা বলক দিয়ে আসছে খিচুড়িটা। এই যে দেখেন খিচুড়িটা বলক দিয়ে আসছে। চালটা একটু ডালটা যদি একটু সিদ্ধ হয়ে যায় তখন আমি পান্তা ভাতটা দিয়ে দিব। এই যে মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পান্তা ভাতটা দিয়ে দিব, কারণ এখন না দিলে পরে আবার হবে না। একটু পানি দিব, আর এখানে আমার একটা সিক্রেট মশলা দিব, আমি খিচুড়িতে সবসময় দিই এটা। এই যে এটা হচ্ছে বিরিয়ানির মশলা। আপনি খিচুড়িতে যখন একটু বিরিয়ানি মশলাটা দিবেন না, আলাদাই একটা ভাইব আসবে, খেতে দুর্দান্ত লাগবে। আর দিব একটু সয়া সস। হয়ে গেল, নেড়ে দিব, বসিয়ে দিব। আমি নামাজ পড়তে পড়তে আমার খিচুড়ি ডান হয়ে যাবে, দেখাবো আপনাদেরকে ফাইনাল লুকটা। দেখেন ভিউয়ার্স, পান্তা ভাত দিয়ে কত সুন্দর হয়েছে, কি একদম ঝরঝরা, একদম ঝরঝরা খিচুড়ি হয়ে গেছে, পারফেক্ট। অথচ ভাতটা একটু নরম হয়ে গিয়েছিল, সে নরম পান্তা ভাত দিয়ে কি সুন্দর খিচুড়ি বানিয়েছি, মাশাআল্লাহ। আর এদিকে আমার কাঁকরোল ভাজি আর পটল ভাজিও কিন্তু হয়ে গেছে লাল লাল। এই যে এটা এখন উঠিয়ে নিব, তেল কিন্তু একদম লাগেনি, মাশাআল্লাহ। ভিউয়ার্স আমার ফাইনাল লুক দেখেন, ভাজিটা কেমন হয়েছে, আর এদিকে খিচুড়িটা, মাশাআল্লাহ। আর লেবু, এখন আমরা খেতে বসে যাব।